লিথুনিয়া অথবা বিশ্বের অন্য যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা পেতে চাইলে ভুলেও ফেক ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন না। স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে ইউনিভার্সিটি অথবা সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে। কারণ মাস্টার্স সাধারণত এমন একটা সাবজেক্ট নিতে হয় যেটা আপনি অনার্সে পড়েছেন বা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে। সো সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি মাস্টার্সের সাবজেক্টটা চুজ করে থাকেন। এখন অনেক সময় এজেন্সি দেখবেন বলবে এই সাবজেক্টটা নেন, এটার উপর আপনার এক্সপিরিয়েন্স কাগজ আমরা বানিয়ে দিব, হ্যান ত্যান। আপনি সায়েন্স নিয়ে পড়েন নাই, তারপর নার্সিংয়ে আপনাকে অ্যাপ্লাই করে দিব, এরকম অনেক কিছু বলে। ধরেন ট্যুরিজম সাবজেক্টে আবেদন করেন, ট্যুরিজমে আপনার 3 বছর একটা কাজের অভিজ্ঞতা তারা দেখাই দিবে। অথবা আপনি স্পোর্টসে আবেদন করেন, আপনাকে স্পোর্টস রিলেটেড একটা জিনিসে দেখাই দিবে। সো এটা কোনো কোম্পানি থেকে আপনার নামে 3 থেকে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও হয়তো তারা অ্যারেঞ্জ করলো। কিন্তু কোনো একটা অফিসের চেয়ার টেবিলে বসে আপনার ছবিও তুললো, সেগুলো জমাও দিল, আপনি ভাবতেছেন যে আপনার রাস্তা ক্লিয়ার, চালচালায় লিথুনিয়া বা অন্য কোনো দেশে চলে যাবেন। ভাই একটু ব্রেক দেন, এত সহজ না। বিশেষ করে আপনার ভিসা আবেদন যাচাই বাছাই করবে তাদেরকে এত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। অনেক অভিজ্ঞতা আর দক্ষতা নিয়ে তারা কিন্তু ওই কাজটা করতে বসেছে। ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন আপনাকে করবে বা আপনার সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবে যেটা শুনলে তারা ইজিলি বুঝতে পারবে আপনি ট্যুরিজম সেক্টরে কখনো কাজই করেন নাই। আপনি হয়তো বা ইন্টারভিউর আগে অনেক প্রশ্ন, অনেক মুখস্থ বিদ্যা নিয়ে অনেক কিছু মুখস্থ করে আপনি বসেছেন, কিন্তু ভাই মুখস্থ বিদ্যা সত্যি সত্যি কাজ থাকলে সেখান থেকে যে জ্ঞান অর্জন করেছেন সেটা আকাশ আর পাতাল পার্থক্য থাকবে। আপনি বলতেছেন যে আপনি ট্যুরিজম সেক্টরে কাজ করেছেন, এয়ার টিকিট বুক করেছেন, ভ্যাকেশনের প্যাকেজ ক্রিয়েট করেছেন, অনেক কাস্টমার সাপোর্ট দিয়েছেন, কিন্তু আয়াটা কি আপনি জানেন না, ভালো করে বোঝেন না। এয়ার টিকিটে পিএনআরের কাজ কি আপনি বুঝিয়ে বলতে পারছেন না। উত্তর দেওয়ার মধ্যে 100% আপনার জড়তা থাকবে, কনফিডেন্স লেভেলের অভাব থাকবে। তাহলে যারা ইন্টারভিউ দিবে তারা কি সন্তুষ্ট হবে আপনার প্রতি? হবে না। তাই কোনো ফেক স্টোরি দিয়ে আগাবেন না। আপনার যে অভিজ্ঞতা আছে, যে রকমের আপনার ইন্টারেস্ট, আপনার যেটা রিয়েল স্টোরি, আপনি সেটাই তুলে ধরে আপনি সাকসেস হওয়ার চেষ্টা করেন। সেটাকে আপনার আত্মবিশ্বাস বাড়াবে সেটা। সো শুভকামনা রইল সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। Thank you. Bye-bye.